রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ২২টি জেলার সাথে ট্রেন চলাচল সহজ করতে প্রয়োজন হয়ে পড়ে যমুনা নদীর উপর আলাদা একটি রেল সেতুর। তাই বর্তমান সেতুর পাশেই নির্মিত হয়েছে পৃথক আরেকটি রেল সেতু। নতুন এই রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনের প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের ওপর সরাসরি বসেছে রেল লাইন। এতে সেতুর ওপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমে যাবে রক্ষণাবেক্ষণ খরচও। এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু 50টি পিলার আর 49টি স্প্যানে 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচারে নির্মিত হয়েছে এই রেল সেতুটি। এটি শুধু একটি সেতু নয়, এর সাথে থাকছে 8 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। টাঙ্গাইল অংশে 4.2 কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন, যার ফলে যমুনা নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশ এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। দেশের আবহাওয়া বিবেচনায় স্প্যানগুলো বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যার স্থায়িত্ব হবে 100 বছরের উপরে। যমুনা রেল সেতুর জন্য পৃথকভাবে নদী শাসন করতে হচ্ছে না। প্রকল্পে 3টি স্টেশন বিল্ডিং, 3টি প্ল্যাটফর্ম ও শেড, 3টি লেভেল ক্রসিং গেট এবং 6টি কালভার্ট নির্মিত হয়েছে। রেল সেতুর পূর্ব পাশে লুপ লাইন সহ প্রায় 13.5 কিলোমিটার, 13টি কালভার্ট ও 2টি সংযোগ স্টেশন নির্মিত হয়েছে। সেতুতে রেল লাইনের পাশাপাশি গ্যাস সঞ্চালন লাইনও স্থাপিত হয়েছে। ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে 2016 সালের 6 ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। 2020 সালের আগস্ট মাসে 9,734.7 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780.96 কোটি টাকায়, যার 12,149.2 কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ হিসাবে দিয়েছে। প্রকল্পের নির্ধারিত সময় ছিল জুলাই 2016 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত। পরে এই সময়সীমা বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।